আমি বলে দিছি ওদের সাথে আর থাকবো না আমি, হয়তো তোমরা পাঠাইবা নয়তো আমি নিজে চলে যাইবো। ঠিক আছে। লোকালয়ে 6 ভাইয়ের জ্বালাতন থেকে বাঁচিবার জন্য জঙ্গলেই আসিয়াছি। আহ কি সুন্দর, ওদের 6 জনকে ছাড়া যে প্রকৃতি এত সুন্দর আমার আগে বোঝা উচিত ছিল। এখন মনে হয় এখানে গাছ জড়িয়ে ধরিয়ে আমি পড়ে থাকি 1000 বছর। হাতের ওই খাবারটা কি আমার জন্য আনিয়েছো? আমি এখানে হাঁটিব, চলিব, খাইব, দাইব, শুইয়া থাকিব। বেশি ক্ষুধা লাগিলে ইটকল মারিয়া পাখি ভাজা খাইব। দরকার পড়িলে সিংহের গলা জড়িয়া ধরিয়া আমি কুত্তার মতো ঘেউ ঘেউ করিব। তবু আমি সেই 6 ভাইয়ের কাছে ফিরত যাইব না। এই বান্দরদের দেখে ওদের কথা মনে পড়িয়া গেল। A few moments later. রাত তো হইয়া গেল, এখন আমি কোথায় থাকিব? আরে এই সামনের বাড়িটাতে থাকলেই কেমন হয়? এই রাতের মধ্যে তো আর কেউ বাড়ির মালিককে খুঁজতে আসিবে না। আরে বাড়িটা তো অনেক বড় আর অনেক সুন্দর। ঢুকিয়া যায় আল্লাহর নাম করিয়া, যদি মালিককে না পাই তাহলে আজ থেকে বাড়ির মালিক আমি। ঢুকিয়ে তো গেলাম, এখন দেখিতে হইবে এই বাড়ির ভিতরে কেউ আছে নাকি। কেউ কি আছেন? থাকিলে বলেন, আমি পালাইয়া যাইব। একটা বাড়ির সৌন্দর্য প্রকাশ পায় তার ফ্রিজে। এখন দেখি কতটুকু সৌন্দর্য লুকাইয়া রইয়াছে। আরে এখানে দেখি সৌন্দর্য আর সৌন্দর্য। কিরে এখানে দুটো জুতো কেন? তার মানে বুঝেছো তোমরা, এখানে আমার জন্য একটা জুতো রেখে গেছে। আহা, এই বাড়িতে যে কত কিছু রইয়াছে। আমার জন্য ফেস মাস্কও রাখিয়াছে। এখন আমি সারাদিন গেম খেলিব আর রূপচর্চা করিব। হা হা হা। কোন মনুষ্য জানি বলিয়াছিল, আপনের চেয়ে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। এখন দেখি সত্যি। আমি ছোটবেলা থেকে এরকম জঙ্গলে থাকাই স্বপ্ন দেখিয়াছি। ওহে জঙ্গল, আমি ধন্য, তোমার চরণে আমাকে আশ্রয় দিয়েছো তার জন্য। দূর মশা।